নমস্কার, কেমন আছেন সবাই? আমি চুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো দেখতেই পারছো আজকে আমি কুমড়ো দিয়ে আর মাছের ঝোল করেছি। বেশি ঝোল না, মাখো মাখো ঝোল। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো সবার প্রথমে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপর আমি এখানে কিছু জিনিস নিয়েছি যেগুলো মাছের ঝোল করব। তো এখানে নিয়েছি কুমড়ো ডুমো করে কেটে, পেঁয়াজ কুচো, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এখন মাছগুলোও ভেজে নিতে হবে প্রথমে। তো এখন আস্তে আস্তে একটা এক করে সব দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি হাফ ঢেকে দিয়েছি যাতে এদিকটায় তেল না আসে। আর মাছ ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর অল্প তেল বাকি ছিল, আমি আর তেল দেইনি। তাতে কালো জিরে, পেঁয়াজ আর লঙ্কা কুচি ফোড়নে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। তো আমি আমার মতো দিয়েছি। এই লঙ্কাগুলো অত একটা ঝাল নেই। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করতে হবে। তো আমি এখানে অল্প নরম হয়ে গেছে, সফট হয়েছে পেঁয়াজগুলো। এখন আমি এই অবস্থায় কুমড়োগুলো ঢেলে দেবো। পেঁয়াজটা বেশি ভেজে কুমড়োটা দিলে তাহলে পেঁয়াজটা আরও বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। তো এর জন্য আমি কুমড়োটা এই অবস্থায় দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো। এটা আপনারাও কম বেশি করতে পারেন। আর লবণটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এখন আমি অল্প সময়ের জন্য ঢেকে দেবো যাতে ফ্রাই হতে হতে অল্প সেদ্ধ হয়ে যায় কুমড়োগুলো। তো এই দেখতেই পারছো আমার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ভেঙেও দেখে নিলাম কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো সব কিছুই পেঁয়াজ কুমড়ো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবারও মিক্স করে নিতে হবে। এই কুমড়োর ঝোলটাতে আপনারা জিরে ধনে গুঁড়ো না দিলেও এটা অতটাই স্বাদ হবে যতটা কি গুঁড়ো। তো এখন আমি ভালো করে গুঁড়োটা মশলাগুলো ভেজে নিয়েছি। তো এখন দেখতেই পারছো ভাজা হয়ে গেছে। তো এখন আমি জল দিয়েছি, যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো ভালো করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে তরকারির স্বাদটা আরও বেশি এনহ্যান্স হয়। তো এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা আমার ফুটে উঠেছে। তো আমার কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছিলো, আর এখানে একটু গলে যাবে আর কিছু গোটা থাকবে কুমড়ো। তো তাতে ঝোলটা সুন্দর বেশ হালকা গাঢ় গাঢ় হবে। তো এখন যেহেতু ঝোলটা ফুটছে, আমি এই অবস্থায় মাছগুলো ঢেলে দিলাম। তো মাছগুলো দিয়ে অল্প সময় ফোটাতে হবে। তো এখন মাছগুলো একটু ঝোলের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে ঝোলের সাথে ভালো করে ফুটে ওঠে। তো এখন আরও কিছু সময় ধরে এটাকে ফোটাতে হবে যাতে অল্প গাঢ় হয়ে আসে, কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তো এখানে দেখতেই পারছো 5 মিনিট পর আমি এসেছি। আমার ঝোলটা ভালোই টকবক করে ফুটছে। তো কালারও কিছুটা চেঞ্জ হয়ে এসছে, মাছগুলো বেশ নরম হয়ে হয়েছে। তো এখন এখন আমি লবণটাও দেখে নিয়েছি। তো প্রায় ঠিকঠাকই ছিল। এই অবস্থায় চেক করে আপনারা কম হলে অল্প দিয়ে দিতে পারেন। তো আমার তেলটাও ছাড়া শুরু করেছে ঝোলে, তো আমি ওটাই দেখাচ্ছিলাম। তো একটু নেড়ে ঘেটে দেখছিলাম কেমন হয়েছে। তো আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে নামিয়েও নিয়েছি গামলায়। এই দেখো কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আপনারা বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। নমস্কার।